প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ক্ষুদে ফুটবলারদের খেলা দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় সেকশন 6 মুকুল ফৌজ মাঠে আজ জিয়া অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্টের আজকে মুকুল ফৌজে যে খেলা হচ্ছে, সেই ক্ষুদে ফুটবলার দুই টিম উত্তর পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতি ও ক্লাব। হাড্ডাহাড্ডি এই দুইজনের লড়াইয়ের মাঝে প্রধান অতিথি হিসেবে দেখছি যাকে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মাটি ও মানুষের নেতা, ক্রীড়াঙ্গন জগতের এক অনন্য আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও 2 নং ওয়ার্ড সাবেক সফল কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং এলাকার অন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় যিনি ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক 6 নং ওয়ার্ড মাটি ও মানুষের নেতা কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজ হোসেন খান সুমন ও ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু। প্রিয় দর্শক, থাকবেন পুরো খেলা দেখা পর্যন্ত আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবি টিভি। আমাদের এই পল্লবী এবং রূপনগরের কৃতি সন্তান হিসেবে তারা বাংলাদেশ ফুটবলে ক্রিকেট করেছেন। আমাদের সেই প্রিয় সকল বড় ভাই এবং আমাদের দু দলের যারা তাদেরকে নিয়ে আয়োজন ফুটবলার, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমার এই ছোট্ট মাঠে আমাদের এই 6 নম্বর ওয়ার্ডের মুকুল ফৌজ মাঠ, এই মাঠে যারা উপস্থিত আজকে দর্শক, আমার প্রিয় এলাকাবাসী, সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম, বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা জানেন যে আমরা পল্লবী এবং রূপনগর ঢাকা 16 আসনে পল্লবীতে 4টি এবং রূপনগর থানায় আমরা 5টি মাঠে আমরা প্রতিদিন আমাদের এই খুদে অমূল্যযোগ্য ফুটবলারদেরকে নিয়ে আমরা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি এবং এই ফুটবল টুর্নামেন্ট আমরা প্রত্যেকটি আমাদের যারা সন্তান সমতুল্য রয়েছে, আমাদের তরুণ সমাজ রয়েছে, যুব সমাজ রয়েছে, তাদেরকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা প্রত্যেকটি এলাকাকে মাদক মুক্ত করতে চাই। প্রত্যেকটি এলাকাতে আমরা খেলার মাধ্যমে সুস্থভাবে আমাদের সন্তানদেরকে আমরা গড়ে তুলতে চাই। উত্তর পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতি জিয়া অনূর্ধ্ব 14 ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট 2025 ইতিমধ্যেই শুভ উদ্বোধন হয়ে গেছে এবং শুভ ফুটবলের সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই এলাকার মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে উন্নতির স্বপ্ন যিনি দেখেন, তিনি হলেন ফুটবল এই 14 ওয়ার্ড ভিত্তিক আমলে তারা নির্যাতিত ছিলেন, সেখানে ফুটবলকে তিনি ভুলে যাননি। পরবর্তীতে বের হয়ে আসার পর ফুটবলের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সামনে বাড়িয়েছেন, বল চলে গেল অবশ্য গোলদারের বাইরে। কারণ আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত খেলার ফলাফল জয়ন্তী বয়েজ ক্লাব জয় দেখা যাক তুমুল উত্তেজনা
ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী ম্যাচের পরিসমাপ্তি ঘটবে পেনাল্টি শুটআউটের মাধ্যমে। যেসি নাম্বার 3 তার সেই সক্রিয় গোলের সাথে রেফারি হাসি খুবই সক্রিয় নিয়ে চলেছিল। যেসি নাম্বার 7 রাফিল কোন শট করবে আজকের একমাত্র গোলদাতা কিন্তু 7 নম্বর জার্সির খেলোয়াড় উত্তর পল্লবী রাফিল। এই টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করার অগ্রসরী মাহফুজ খান, সুমন, শেখরা আহমেদ, সাবেক ফুটবলার রাজু একই সাথে পল্লবী এবং বদলাগর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলের পক্ষ থেকে আজকের এবং 7 নম্বর খেলোয়াড় উত্তর পল্লবী রাফিল একমাত্র গোলদাতা কিন্তু আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল হক, ক্রীড়া সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার জনাব মোহাম্মদ আমিনুল হক, আপনাদেরকে সকলকে অভিনন্দন। আজকে তো আপনি বিজয়ী হলেন, এই বিষয়ে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া অনূর্ধ্ব-14 ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে 2025 উদ্বোধন করেছেন আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর আহ্বায়ক জনাব আমিনুল হক, ডানের শীষের কান্ডারি এবং 16 আসনের ডানের শীষের প্রার্থী। সে আজকে এই শুভ উদ্বোধন করছেন। আমি আশা করি এবং আমরা আমার পল্লবী বাড়ি অনেক সমিতি টিম এবং হলো আজকে 1-0 গোলে জয়লাভ করেছেন। আমি আমার জয়ন্তী ক্লাবের সাথে 1-0 গোলে জয়লাভ করেছেন ট্রাফিকের মাধ্যমে এবং আমার প্লেয়ারদেরকে আমি শুভকামনা জানাই। তারা যেন দ্বিতীয় ম্যাচটি আরও ভালো খেলে এবং পরিচ্ছন্নভাবে খেলাধুলা করতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন আদর্শনগর প্লট মালিক সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ লাবলু দেওয়ান এবং সাথে ছিলেন এবং সহযোগী সঞ্চালনায় ছিলেন প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন আদর্শনগর প্লট মালিক সমিতির প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন আদর্শনগর টেকটো। প্রিয় দর্শক অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন আদর্শনগর প্লট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ লাবলু দেওয়ান এবং আদর্শনগর প্লট মালিক সমিতির সহ সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া এবং আদর্শনগর প্লট মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আদর্শনগর প্লট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, আদর্শনগর প্লট মালিক সমিতির প্রচার সম্পাদক
আদর্শনগর প্লট মালিক সমিতির প্রচার সম্পাদক আব্দুর রউফ ছিলেন সঞ্চালনায় সহযোগিতায়। প্রিয় দর্শক, মুকুল ফৌজ মাঠে আজ ফুটবল খেলা। প্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় সেকশন 6 মুকুল ফৌজ মাঠে ফুটবল টুর্নামেন্ট, জিয়া অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট এর আজকে খেলা হলো খুদে ফুটবলারদের উত্তর পল্লবী বাড়ি মালিক, উত্তর পল্লবী ফ্ল্যাট ও বাড়ি মালিক সমিতি